Hello friends, welcome back Online Learning Center 2024 সাগর ভাই এসপি ইংলিশ স্পোকেন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা স্পোকেন ইংলিশে কিছু বাংলা বাক্য ট্রান্সলেট করব ইংরেজিতে। আমাদেরকে ইংরেজিতে কথা বলার জন্য সবথেকে বেশি প্রয়োজন প্র্যাকটিস। আমরা জেনে প্র্যাকটিস করি বা না জেনে প্র্যাকটিস করি, এভাবে আমরা প্র্যাকটিস করতে করতে ইংরেজিতে কিন্তু একদিন কথা বলতে পারবো। এবং যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা করে ইংরেজি ভিডিও নিয়ে আসবো, স্পোকেন ইংলিশের ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা সবাই ইংরেজিতে কথা বলতে পারেন। তো আজকে আমি কয়েকটি ইংরেজি বাক্য নিয়ে এসেছি, যেগুলো আমরা ট্রান্সলেট করব। শুধু ট্রান্সলেট করার না, এমনভাবে বুঝাবো যাতে আপনারা আরও অন্যান্য বাক্য নিজেরা ট্রাই করতে পারেন। তো চলুন আমাদের মূল ভিডিওতে। তো আমি প্রতিদিন দৌড়াই, আই রান এভরিডে, এটি আমরা সবাই জানি। কিন্তু দেখুন, আমি প্রতিদিন দৌড়াই, এখানে এই লাইনটিতে তিনটি শব্দ রয়েছে এবং আমি হচ্ছি ইংরেজিতে হচ্ছে আই, এবং আমরা আই জানি সাবজেক্ট। প্রতিদিন এভরিডে, দৌড়াই মানে হচ্ছে রান, আই রান এভরিডে। তো এই লাইনটিতে দেখুন, আমি প্রতিদিন দৌড়াই, যদি আমরা বাংলা ভাষার মনে করে এটি ইংরেজি করতে যাই তাহলে আমাদের কি আসবে মাথায়? যদিও আমরা এই ছোটো লাইনের ভোকাবুলারিগুলো জানি, আই এভরিডে রান, কিন্তু ইংরেজির স্ট্রাকচার এটি মানে না। ইংরেজি গ্রামার এটি বলছে শুদ্ধ নয়, আসলে এটি শুদ্ধ নয়। কোনোদিন কি শুনেছেন যে আই এভরিডে রান হয়? না, আই রান এভরিডে হবে। তো এখানে কি হয়েছে দেখুন, অবজেক্টকে যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা একটি উত্তর পাই, ঠিক আছে? তো আমি প্রতিদিন দৌড়াই, আই রান এভরিডে, এই লাইনটি আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব? দেখুন, প্রথমে আমাদেরকে বাংলা বাক্য থেকে ভার্ব এবং সাবজেক্ট আলাদা করতে হবে এবং অবজেক্টকে প্রশ্ন করতে হবে। দেখুন, আমরা প্রথমে আগলাই, আমি দৌড়াই, এখানে আমি প্রতিদিন দৌড়াই, তো এই দৌড়ানোটা হচ্ছে আমার কাজ, আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি পেয়ে গেলাম সাবজেক্ট এবং ভার্ব। তাহলে আই রান, আমি দৌড়াই, কি দৌড়াই? প্রতিদিন দৌড়াই, ঠিক আছে? আই রান এভরিডে। একইভাবে আমি ইংলিশ বলি, আই স্পিক, কি বলি? ইংলিশ বলি, আই স্পিক ইংলিশ। সে ঘুমায়, হি স্লিপস অর স্লিপ। এখন কোনটা সঠিক? তো এখানে যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হি স্লিপ সঠিক, কেউ আবার হি স্লিপ দিয়েন না। আমরা নাচি, উই ডান্স, তুমি গান গাও, ইউ সিং সং। তারা পড়ে, দে রিড, তারা পড়াশোনা করে, দে স্টাডি। দেখুন, আমরা যদি বই পড়ি তাহলে আমরা এটি হবে দে রিড, আমি বই পড়ি, আই রিড। কিন্তু যদি আমি পড়াশোনা করি, যেমন আমরা 5 বছর পড়ালেখা করে তারপর এসএসসি দেই, 6 থেকে 7, 7 থেকে 8, 9, 10, তারপর আমরা এসএসসি দেই, তারপর ইন্টারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে, তারপরে কিন্তু আমরা ইন্টার দেই। তো একইভাবে এই যে 5 বছর বা 2 বছর যাবত যে পড়াটা, এই এভারেজটুকুকে বলা হচ্ছে স্টাডি, ঠিক আছে? মনে করেন আপনার কেউ আত্মীয় বা অন্য ভাই বোন, সে এখনও পড়াশোনা করছে এবং আপনি কোনো হয়তো জব করছেন, তো সে অন্য কাউকে যদি বলেন তাহলে কি হবে? দে স্টাডি, বা ইয়োর ব্রাদার অর সিস্টার বা ইয়োর ফ্রেন্ড স্টাডি। আপনি যখন বই পড়বেন বা কোনো একটি বই আপনি পড়ছেন, তখন হবে কি? ইউ রিড বা আই রিড, ঠিক আছে? তারপর সে হাসে, হি স্মাইলস,
এখানে হেই না, হি স্মাইলস হবে। তারপর আমি লাফাই, কে লাফায়? আমি লাফাই। আই জাম্প, সে ভুলে যায়। হি ফারগেটস। এখানেও কিন্তু যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফরগেট না হয়ে ফরগেটস হয়েছে। আমি পড়াশোনা করি, আই স্টাডি। সে ঘুমায় না। দেখুন এতক্ষণ আমরা পজিটিভ বাক্য নিয়ে আলোচনা করলাম, এখন নেগেটিভ বাক্য চলে এসেছে। সে ঘুমায় না, আমরা নাচি না, তুমি গান গাও না, তারা পড়ে না। প্রত্যেকটা বাক্যে দেখুন না রয়েছে, অর্থাৎ আমরা জানি নট থাকলে সেটি কি নেগেটিভ। সে ঘুমায় না, হি ডাজন্ট স্লিপ। এখন এখানে একটু বুঝার আছে, দাও হি ডাজন্ট স্লিপ, অর্থাৎ এই যে ডাজেন্ট কোত্থেকে চলে আসলো, না করার জন্য আমরা নট নিয়ে এসেছি। এখন আমরা জানি যখন কোনো জায়গায় অক্সিলারি বার পাওয়া যায় না, তখন তাদের হেল্পিং ভার্ব হিসাবে ডু ডাজ চলে আসে। এই ডু ডাজ ডিডকে হেল্পিং ভার্ব বলা হয়। যেহেতু হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ডাজ হয়েছে। যদি এখানে হি না হয়ে আই, উই, ইউ বা দে হতো, তাহলে এখানে ডাজেন্ট না হয়ে ডোন্ট হতো। তো সে ঘুমায় না, হি ডাজেন্ট স্লিপ। আমরা নাচি না, উই ডোন্ট ডান্স। দেখুন এখানে কিন্তু আবার ডাজেন্ট হয়নি, আমরা নাচি না। উই হচ্ছে থার্ড পারসন কি না, উই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার কোনোটাই নয়। উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তো উইর সাথে যাবে কি ডোন্ট। উই ডোন্ট ডান্স, তুমি গান গাও না। ইউ ডোন্ট সিং সং, তারা পড়ে না। দে ডোন্ট স্টাডি, তারা পড়ে না। দে ডোন্ট স্টাডি। অনেক সময় দেখবেন আপনারা ভুলে যান যে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। শুধুমাত্র থার্ড পারসন হলে হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। নইলে অনেকে দেখবেন দে ডাজেন্ট স্টাডি দিয়ে দেয়, তো দের পরে কখনো ডাজেন্ট হবে না, এটি সম্পূর্ণ রং। দের পরে সব সময় ডোন্ট হবে, ঠিক আছে। তারপর আমি ব্যর্থ, আই ফেইলড। তুমি চেষ্টা করতে পারো, ইউ ক্যান ট্রাই। তুমি করতে পারো, ইউ ক্যান। কি করতে পারো? চেষ্টা করতে পারো, ইউ ক্যান ট্রাই। আমি অপেক্ষা করতে পারি, আমি পারি, আই ক্যান। অপেক্ষা করতে, কি করতে? অপেক্ষা করতে, উই ক্যান ওয়েট। বৃষ্টি থেমে গিয়েছিল, দ্য রেইন। বৃষ্টি গিয়েছিল, ওয়াজ থেমে, স্টপ। দ্য রেইন ওয়াজ স্টপ। বৃষ্টি থামলো, একটা থেমে গিয়েছিল আর একটি এইমাত্র ধরেন থামলো। দ্য রেইন স্টপড, দ্য রেইন স্টপড। তো এই ছিল আমাদের পার্ট 1-এর ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজে ঘুরে আসবেন এবং ফলো দিতে ভুলে যাবেন না। এবং পরবর্তীতে আমরা পার্ট 2 নিয়ে আসব। ধন্যবাদ।